ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পুরোপুরি ফ্রিতে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন কিভাবে, এবং সেটিকে অপটিমাইজেশন করবেন কিভাবে, এবং খুব দ্রুত লাইক, ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট বাড়াবেন কিভাবে, এবং সে পেজ থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন রিলসের মাধ্যমে, সে সমস্ত প্রসেসগুলো আমরা দেখাবো। তো আজকের ক্লাসে সবকিছু দেখানো পসিবল না, আজকে আমরা শুধু সেটআপ এবং অপটিমাইজেশন এই বিষয়গুলো দেখব, এবং কি কি জিনিস প্রয়োজন এই কাজগুলো করার জন্য। এই কাজগুলো করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন পড়বে। যেমন যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, আমার স্ক্রিন কি দেখতেছেন? আমি শিওর না। হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। তো যদি আমরা কোনো ক্লায়েন্টদের কাজ করি, যদি সেটা বাইরের কান্ট্রি হোক অথবা বাংলাদেশি কোনো কান্ট্রির মানুষের যদি আমরা কাজ করে দিয়ে ইনকাম করি, সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে কী কী জিনিস নিব? প্রথমে আমরা একটা লোগো নিব, তারপরে একটা শর্ট ডেসক্রিপশন নিব, এবং পেজের জন্য একটা কভার আর্ট নিব, এবং নাম নিব, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যাবতীয় যে পার্সোনাল ইনফরমেশন আছে এগুলো নিতে হবে, কারণ পেজের ভিতরে আমাদের এগুলো ইনক্লুড করতে হবে। এগুলো যদি আমরা প্রপারলি ইনক্লুডেড না করি তাহলে কিন্তু অপটিমাইজেশন প্রপারলি হবে না। তো ওকে, তো এইগুলো থাকলে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা আমাদের পেজের মাধ্যমে ইনকাম করব ইসলামিক কন্টেন্ট মেক করে বা ইসলামিক ভিডিও তৈরি করে, সেজন্য এই ভিডিওটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন যারা করবে ফেসবুক পেজের মাধ্যমে তাদের জন্য। এবং আপনারা চাইলে এই ফর্মুলা ইউজ করে যে কোনো পেজ খুলতে পারবেন, বিষয়ে কাজ করতে পারবেন। তো এই কাজগুলো করার জন্য একটা পেজ খোলার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। সেটা হচ্ছে, আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন না, অবশ্যই আপনার একটা মোবাইল ফোন থাকতে হবে। মোবাইল ফোন থাকার পরে আপনাকে অবশ্যই ফেসবুক লাইট অথবা ফেসবুক এটা থাকতে হবে। তো আমি আমার একটা স্ক্রিন শেয়ার করতেছি, দেখতেছেন কিনা স্ক্রিন? হ্যালো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। এখন আসছে। ওকে, আসছে। ঠিক আছে। তো আমরা একটা পেজ তৈরি করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা ফেসবুকের অ্যাপে চলে যাব। তো আমি এখানে লাইটও আছে, এটাও যেতে পারবো, ফেসবুকে এখানে যাবো। আমি প্রথমে যাব হচ্ছে লাইটে। ওকে, লাইটে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখেন উপরের দিকে তিনটা ডটের মতো আছে। তো আমরা এখানে ক্লিক করব, ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পরে এখান থেকে দেখেন লেখা আছে পেজ, নিচের দিকে লেখা আছে পেজ। আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের যতগুলো পেজ আছে সবগুলো এখানে আমরা দেখতে পারবো। যেগুলো আমাদের ম্যানেজার অ্যাক্সেস আছে বা অন্যরা আমাদেরকে কোনো না কোনো পদে দিয়েছে সেগুলো দেখতে পারবো, এবং যদি আমাদের নিজেদের তৈরি করা পেজ থাকে সেটাও আমরা এখানে দেখতে পারবো। তো উপরের দিকে দেখেন ডিসকভারের পাশে লেখা আছে ক্রিয়েট, এবং পেজের নিচে লেখা আছে ক্রিয়েট। আমরা এখান থেকেই মূলত একটা নতুন পেজ তৈরি করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট ইউর পেজ, এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম দিতে বলছে, পেজের নাম কি হবে। তো আমরা এই জায়গাটাতে ছিলাম, আমরা এখানে আমাদের নামটাকে পেস্ট করে দিব, যে নামটা থাকবে আপনার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন নেক্সট অপশন আছে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তো এবার আসেন, এখানে হচ্ছে ক্যাটাগরি, আমাদের এটা কিসের জন্য আমরা করতেছি সেই ক্যাটাগরি এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। আপাতত আপনি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, তারপরে ধরেন দিয়ে দিতে পারেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, দেখি পার্সোনাল ব্লগস, হেলথ, সার্ভিস, মনে হয় এটা নাই, নির্দিষ্ট ক্যাটাগরি নাই, তাহলে আমরা এখান থেকে পার্সোনাল ব্লগস এটা দিয়ে দিব। আরে একজনে ক্লাসে ঢুকতে পারতেছে না। ওকে, আমরা এখানে ছিলাম। আমরা এখানে আপাতত একটা হলেও চলবে, দুইটা হলেও চলবে, আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করলাম।
আমরা ক্যাটাগরিগুলো পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো, এটা নিয়ে আহামরি কোনো ঝামেলা হবে না। তো এখানে আমাদের বলতেছে আমাদের ওয়েবসাইট দিতে। তো যেহেতু আমাদের ওয়েবসাইট নাই কারো, তো আমরা এই জায়গাটাতে কি করব, স্কিপ করব। ওকে, উপরের দিকে দেখেন স্কিপ লেখা আছে, জাস্ট স্কিপ করব। এবার এখানে আমাদের একটা দিতে বলতেছে, মূলত লোগো দিতে বলতেছে, এবং একটা চ্যানেল পেজের জন্য একটা ইমেজ দিতে বলতেছে, যেটাকে আমরা কভার বলে থাকি, এটা দিতে বলতেছে। যেহেতু এটাও আমি দিব না এখন, জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের পেজ কিন্তু রেডি। মানে এইভাবে কিন্তু আমরা খুব সহজে পেজ রেডি করতে পারবো। কিন্তু এবার বাকি কাজগুলো আমাদের কম্পিউটার থেকে করব, তাহলে দুইটা মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এই মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় না অনেক ভালোভাবে, সেই জন্য আমরা বাকি কাজ কম্পিউটার থেকে করব। আলহামদুলিল্লাহ নামে একটা কি পেজ তৈরি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইসলামিক ভিডিও বানাবো, সেই জন্য আপনি চাইলে এই ধরনের নাম অনেক ফাইন্ড আউট করতে পারেন। আপনার মনে আসতে যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই জায়গাটাতে আমরা চলে আসলাম পেজের ভিতরে। কিভাবে করলাম, আমরা এখান থেকে সুইট করে চলে আসলাম। তো আসেন এবার আমরা এই জিনিসগুলো অ্যাড করি। এটার জন্য আমরা প্রথমে কি করব, ক্যানভাতে চলে যাব। আপনারা জাস্ট লিখবেন canva.com, এটা লিখে সার্চ করবেন গুগলে। একটু আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, তাছাড়া স্কোপ নাই। ক্যানভা দিয়েই সবকিছু করতে পারবো আমরা ইজি ভাবে। হ্যাঁ, তো এখানে লোড নিচ্ছে ক্যানভা। মনে হয় ওদের সার্ভার ডাউন হয়ে গেছে। জি, নেটওয়ার্ক অনেক স্লো, এই জন্য হয়ে পড়ছে। না, অন্য ব্রাউজারের সমস্যা হইতেছে না। যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছি তখনও কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমরা এই পেজে আসতেছি তখন আমাদের সমস্যা করতেছে। তার মানে হচ্ছে এই পেজটা আমি অনেক মানুষ ভিজিট করতেছে, হতে পারে ওদের এটার জন্য সার্ভার একটু ডাউন আছে। ওকে, এবার আসতেছে। ওকে, ওকে চলে আসছে। তো আমরা সরাসরি ক্যানভাতে এইভাবে চলে আসবো। ক্যানভা লিখে একটু সাইন আপ করে নেবেন কষ্ট করে, যদি প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে লোগো বানাইতে হবে। তো আমরা এখানে লিখবো লোগো। ওকে, লোগো, ধরেন লোগো লিখে সার্চ করব, তাহলে লোগোর যে একটা সাইজ আছে 500 বাই 500 পিক্সেল আমরা এখানে পেয়ে যাব। অথবা আপনারা এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করলেও অপশনে নিয়ে আসবে, কিন্তু লোড নিচ্ছে। ক্যানভা আই, ওকে চলে আসছে। ওকে, লোগো দেখেন, এখানে লোগোর কালেকশন আসতেছে, এবং এখানে আমরা সাইজে সিলেকশন করে আমরা করে নিতে পারবো। তো এখান থেকে ধরেন আমরা কাস্টম সাইজে ক্লিক করলাম। বোঝা যাচ্ছে না? হ্যালো? জি ভাই, একদম স্পষ্ট। ওকে, তো এখান থেকে আমরা নিব হচ্ছে 500 বাই 500। হ্যাঁ, এটা আমরা সাইজ নিব, নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, চলে আসছে এই জায়গাটাতে, প্রবলেম। ওকে, চলে আসছে। যাক, যাক আলহামদুলিল্লাহ চলে আসছে। তো আমরা এখানে আসবো, আসার পর আমরা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব। হ্যাঁ, আমি যে স্টেপগুলো দেখা দিচ্ছি এই স্টেপগুলো জাস্ট আপনারা ফলো করবেন। এখান থেকে এলিমেন্টসে আসবেন, আসার পর এখানে লিখবেন হচ্ছে ইসলামিক বা কাবা, কাবা বা কোরআন। ওকে, কোরআন, আল কোরআন। ওকে, এটা লিখে সার্চ করি। এখান থেকে আমরা জাস্ট ফটোটাকে সিলেক্ট করব, অথবা আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা দেখতেছি মোটামুটি আল কোরআনের অনেকগুলো ছবি। তো যেহেতু আমার পেজের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ, তো আমরা এখান থেকে ওইরকম কিছু ছবি নিব বা লোগো বানাবো, ইসলামিক লোগো। হ্যাঁ, তো এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে এই ছবিটাও ভালো আছে, এটাও ভালো আছে, এটা দেখি। ওকে, না চলে না, ছবিটা আমি চাচ্ছি আরো প্রফেশনাল মানের ছবি হইলে বেটার হয়। ওকে, 3D। তো আমরা এখান থেকে এটা নিব, এই ছবিটা মোটামুটি আছে ভালো। তো আমরা এই ছবিটাকে জাস্ট এখান থেকে এই পর্যন্ত আনবো। আনার পর এর উপর দিয়ে আমরা
করে দিব, হ্যাঁ? এলিমেন্টস থেকে আবার আমরা ক্লিক করব এবং আরেকটা আমরা ইমেজ নিতে পারি এখান থেকে। যদি চাই এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে দেখতে পারবো যে কোনটা আসলে এক্সাক্টলি এখানে পরিপূর্ণ লাগে বা ভালো লাগে। তো সেটা আমরা এখান থেকে ব্যবহার করব। তো এই একটা আছে। ওকে, এটাও আছে। ঠিক আছে। ওকে। ওকে, এই ২ টা ছবির যেকোনো একটা আমি নিবো আরকি। এখান থেকে আমি এলিমেন্টস এ আবার চলে যাব। এগুলো কেটে দিব। এখান থেকে একটা শেপ নিব, হ্যাঁ? শেপ। নেওয়ার পর এখান থেকে সমস্তটুকু আমি এখানে এড করে দেব কর্নারে টান দিয়ে। টান দিয়ে এড করার পর এখান থেকে এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিয়ে এবং এখান থেকে দেখেন যে আছে এটাকে আমরা জাস্ট এখান থেকে কমাইয়ে দিব। একদম কমাইয়ে দিব, হ্যাঁ? ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমরা কমাইয়ে দিব। ওকে, এইটুক ঠিক আছে। তো এবার আমরা এখানে একটা লিখবো, টেক্সট লিখবো। এখানে টেক্সটে ক্লিক করব। এখান থেকে অ্যাড হেডলাইন এখানে ক্লিক করব এবং আমাদের যেটা লেখা আছে আলহামদুলিল্লাহ, তো এটা জাস্ট বাংলায় আমি এই জায়গাটাতে লিখে দিব। ওকে। ওকে, দেখেন বাংলা আমি এই জায়গাটাতে লিখলাম এবং এখানে আমি ফন্ট গুলোকে আলাদা করে দেখব যে ফন্ট কোনটাতে ভালো লাগে। তো এখানে দেখবেন যে অনেক ফন্ট আছে। বাংলা লিখি, বাংলা বা বেঙ্গলি। নেটওয়ার্কে ঝামেলা করে, বেঙ্গলি। ওকে, আপাতত নেটওয়ার্কের জন্য অনেক কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। তো অল বাংলা ফ্যান বেঙ্গলি ফন্ট। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা চলে, কি বলেন? এটা একটু মডেলিং মডেলিং লাগে। দেখেন তো কে আছেন এখানে? লুৎফর রহমান। জি ভাই। কি বলেন, এটা চলে এই লোগোটা? জি চলে আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে ডুপ্লিকেট করি, এখানে রাখি। রাখে আরেকটা বানায় দেখি এটা কেমন লাগে। ওকে। লাইন তো ডিস্টার্ব দিতেছে, কথা বলো না। হ্যাঁ, হ্যাঁ। আপনার ওইখানেও নেট প্রবলেম, আমাদের এখানেও নেট প্রবলেম। ওকে, ২ টার ভিতরে আমার মনে হচ্ছে ১ম টাই বেশি ভাল লাগতেছে। তো ওকে, ১ম টা রাখি। জাস্ট এখান থেকে জাস্ট কি করব আমি? ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড করে ফেললাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের লাগবে হচ্ছে কভার আর্ট বা ফেসবুক পেজ কভার। ফেসবুক পেজ কভার। ফেসবুক পেজ কভার। এটা আমরা জাস্ট এখানে সার্চ করব। এখানে দেখেন এই টাইপের জিনিসগুলো এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন যে না, এত ঝামেলা করব না, আমি জাস্ট সিম্পল একটা বানায় রাখবো। ভবিষ্যতে যখন আমার অনেক ফলোয়ার বা ফ্যান ফলোয়ার হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমি এটা একজন ভালো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে তো আমি এই কাজগুলো করতে করতে পারি বা করে নিতে পারি। কারণ এখন এটা তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা একটা সিম্পল একটা বানায় রাখি। তো ১ম থেকে ধরেন এটাতেই যাই। কাস্টম ডিজাইনে ক্লিক করব। ওকে, এখানে এরকম লাগতেছে। জাস্ট এটাকে আমি করে দিলাম, তুলে দিলাম এবং এখানেও আমি কালোটাকেই প্রাধান্য দিব এবং এখানে আমি সুন্দর করে যে টেক্সটটা আমি এখানে দিয়েছিলাম এবং এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি এটাকে কপি করব। কপি করে এই জায়গাগুলোতেও আমি দিয়ে দিলাম। ওকে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। পেস্ট এখানে কন্ট্রোল বি দিয়েও আপনি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা হয়ে গেছে এই জায়গা পর্যন্ত। ওকে, এবার এটাকে আমাকে জাস্ট কপি করতে হবে, কন্ট্রোল সি দা কপি অথবা ওকে, হ্যাঁ হয়ে গেছে। এবার এটাকে আমি এই দিকে এনে দিলাম। এটাকে আমি বড় করে দিব, ফুল ইয়েতে রাখবো।
এটাকে ফুল, ওই যে আমরা যে একটা শেপ নিলাম সেই শেপটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে দেখেন আলহামদুলিল্লাহটা নিচে চলে গেছে, এটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন, উপরে চলে আসবে এবং এটাকে আপনি ফেলে দিবেন। অথবা এই কাজটুকু আপনি আরেকটা ভাবে করা যায়, ও উপরে নিচে করা যায়। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এইটুকু আমাদের থাকবে আমাদের পেজে স্বাগতম। ওকে, আমাদের পেজে স্বাগতম, ওয়েলকাম, ওয়েলকাম একটা মেসেজ দিয়ে দিলাম এবং এটাকে আরেকটা কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম। হুম, ছোট করে, অথবা ফন্টটাকে আমরা আরেকটু চেঞ্জ করে দিতে পারি, যেটাতে ভালো লাগবে মনে হয়। তো ওকে, এটাকে জাস্ট নিচের দিকে দিয়ে দিতে পারি। ওকে, চলবে, ঠিক আছে। দেন আমরা এটাকেও আমরা ডাউনলোড করে ফেলবো। আমাদের বেশি মডেলিং এর দরকার নাই, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি, ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করা, বিভিন্ন ভিডিও মেক করে বা রিলস মেক করে, ইসলামিক রিলস মেক করে। তো জাস্ট এটাকে আমি যা ডাউনলোড করে ফেললাম, দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, আমাদের ইয়েতে চলে যাও, পেজে চলে যাও। তো আমাদের লোগো রেডি, কভার রেডি, তাই না? হ্যালো, তো এবার জি এখান ভাই। থেকে আমরা জাস্ট চুজ প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আপলোডে ক্লিক করব এবং এখান থেকে লোগোটা আমি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন এরকম দেখা যাচ্ছে। জাস্ট আমি এটা বড় ছোট করতে পারবো এখান থেকে। ওকে, এটাকে আমি একটু হালকা উপরে নিচে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই জায়গাটাতে ঠিক আছে, জাস্ট সেভ করে দিব। ওকে, তো ওকে, এটা হয়ে গেছে। জাস্ট এখান থেকে আবার অ্যাড টু কভারে ক্লিক করব, এখান থেকে আপলোড এখানে ক্লিক করব এবং আমাদের যে কভারটা আমরা ডাউনলোড করছি সেটা এখান থেকে দিয়ে দিব। তো এবার এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করব। মোটামুটি চলে নাকি, ইসলামিক যেহেতু লোগো, কালেমার হচ্ছে পতাকা হচ্ছে কালো, এবং সাদার ভিতরে আমরা একটা ডিজাইন করে ফেললাম সবকিছু। তো ওকে, হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চলে যাব কোথায়, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু জিনিস দেখে নিব এবং পেজ রিকমেন্ডেশন, ওকে, পেজ সেটআপ, ওকে, পেজ সেটআপসে ক্লিক করি। ওকে, এখানে দেখেন ওয়েবসাইট লোগো, লোকেশন, বিজনেস আওয়ার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, অ্যাড বাটন, এগুলো সবকিছু আমরা এখান থেকে করে নিব। তো এটা হচ্ছে আমাদের যেহেতু সেটআপ কমপ্লিট এবং আমাদের ডিজাইন কমপ্লিট, এবার হচ্ছে আমাদের অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশনের কয়টা ধাপে হয়? অপটিমাইজেশন হয় 7টা প্লাস ধাপে। যেমন প্রথম ধাপে যদি আপনি কমপ্লিট বাটন অ্যাকশন অ্যাড করতে চান, যেমন পেজের ভিতরে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, এগুলো অ্যাড করতে হবে। দ্বিতীয় নাম্বারে যদি আপনি কাস্টম ইউজার ইন্টারফেস অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে, যাতে মানুষ আমাদের কি সহজেই আমাদের ইউজার নেম লিখে সার্চ করলে পাওয়া যাবে। তারপরে আমাদের ধরেন কল টু অ্যাকশন বাটন সেট করতে হবে, যেখানে আপনার হতে পারে কন্টাক্ট আস, শপিং, বুক নাও, সিলেকশন করে নিতে হবে। এই ধরনের বাটন আমরা অ্যাড করে নিতে পারি। তারপরে পেজের ভিতরে আমাদের যে ডেসক্রিপশন থাকবে, সেখানে আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। যেমন আমাদের পেজের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ প্রথমে রেখে বাকি কি সার্ভিস দিতে সেটা আমাদেরকে দিতে হবে ওই জায়গাটাতে। তারপরে হচ্ছে আপনার রেগুলার কন্টেন্ট রেডি করতে হবে। এগুলো হচ্ছে অপটিমাইজেশনের অংশ হিসেবে কাজ করে। যেমন রেগুলার কন্টেন্ট পোস্ট করা, ইমেজ, ভিডিও, তারপরে পুল মানে হচ্ছে ভোটাভুটি, তারপরে হচ্ছে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট করার জন্য এই কাজগুলো করার প্রয়োজন পড়ে। তারপরে যদি পিন অপশনে করেন, যে পোস্টগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আপনি পিন করে রাখতে পারেন। তারপরে আপনি অ্যানালাইটিক্স ট্যাব থেকে বা ইনশর্ট ট্যাব থেকে আপনি কিন্তু ওইগুলোর কাস্টমারের বা আমাদের যে অডিয়েন্স থাকবে বা ভিউয়ার থাকবে, তাদের কিন্তু আমরা যাবতীয় ডিটেলস গুলো দেখতে পারবো, তারা কি বিহেভিয়ার করতেছে এগুলো আমরা দেখতে পারবো। ওকে, তো এখান থেকে প্রথমে কি আছে, ডেসক্রিপশন, আমরা এখানে ক্লিক করব। ডেসক্রিপশন আমার অলরেডি লেখা আছে, আমি জাস্ট এখান থেকে এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। এটা যদি অনেক বড় হয়ে যাবে, এটা ছোট করা লাগবে। ওকে, এখানে দিয়ে দিলাম এবং প্রথমে অবশ্যই এখানে লিখবেন আলহামদুলিল্লাহ পেজে স্বাগতম, এরকম একটা কিছু দিয়ে দিবেন। দিয়ে এখানে দেখেন কি বলছে, আমাদের বেশি হয়ে গেছে, তো আমাদের এগুলোকে কমাইতে হবে। ওকে, প্রকাশক জ্ঞান ও সুন্নাহর আলোকে
শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে নিয়ে যেতে চাই রূপ ও রোহানির সমন্বয়ে। ওকে, যুক্ত হন আমাদের সাথে, শিখুন এবং আনন্দ চর্চার পথে। ওকে, এটা কেটে দিলাম। আরো আরো ছোট করতে হবে, তাহলে তো কিছুই থাকবে না। ওকে, আমরা আরেকটু ছোট করে দেখি। আপনার পোশাক হোক ইমানের প্রকাশ, আপনার জ্ঞান হোক সুন্নাহর আলোকে। শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করুন। ওকে, শিক্ষামূলক ভিডিও দেখতে পেজটি ফলো করুন। ফলো ফলো করুন। ওকে, শিক্ষামূলক ভিডিও দেখতে, শিক্ষামূলক ভিডিও, ওকে, শিক্ষামূলক ভিডিও দেখতে পেজটি ফলো করুন। ফলো করুন, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখানে তো আবার 3টা বেশি হয়ে গেছে। পোশাক হোক ইমানের, ফলো করুন, ধন্যবাদ, কাটা। ওকে, এবার সেভ করব। হ্যাঁ, করুন। তো এটা আমাদের ডেসক্রিপশন অ্যাড হয়ে গেল। তো এটাকে আমরা স্কিপ করব, শেয়ার করব না। তো এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিতে, এটা আমরা এখন দিচ্ছি না, এটা আপনারা কানেক্ট করে নেবেন। অ্যাড টু বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কোন বাটনটা আমাদের যুক্ত করতে চান আমাদের পেজের সাথে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি এখান থেকে আপাতত চাচ্ছি যে মেসেজ নাও বাটন থাকুক। আর আপাতত আমাদের ইউটিউব, যদি ইউটিউবের চ্যানেলও করতে চান তাহলে ইউটিউবের এই বাটনটা অ্যাড করে নেবেন। তো আপাতত ওইটাই থাক, একটাই থাকুক। দেন নেক্সট করি। হুম, সেভ করে দিলাম। একটা বাটন আমাদের অ্যাড হয়ে গেছে পেজের ভিতরে। ওকে, বাটন অ্যাড হয়ে গেল। লোকেশন, আমরা লোকেশন অ্যাড করব। আমাদের লোকেশন হচ্ছে ধরেন বপুর টাঙ্গাইল। আমার লোকেশন হচ্ছে বপুর টাঙ্গাইল। তো আমি এখান থেকে ধরেন আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। বয়াপুর টাঙ্গাইল। ওকে, ওকে, জাস্ট এটাকে কপি করি। কপি করে আমি এই জায়গাটাতে অ্যাড্রেস দিয়ে দিলাম, বপুর টাঙ্গাইল। আমি আমার পার্সোনাল অ্যাড্রেস ইউজ করতেছি না, জাস্ট এখানে দিয়ে দিলাম এটা টাঙ্গাইলেই। লোকেশন জিপ কোড দিয়ে দিলাম হচ্ছে 1960। 1960 ইন্টার। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে এটা থাকে। তো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, না চাইলেও সমস্যা নাই, কিন্তু অপটিমাইজেশন ফুললে হবে না। হ্যাঁ? তো এখান থেকে উম, আপাতত থাক, জাস্ট সেভ করলাম। এবার ইমেল অ্যাড্রেস এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে দেখেন ইমেল ইমেল অ্যাড্রেস আছে। তো ধরেন একটা নাম দিয়ে দিই ইমেল অ্যাড্রেসের। তো দিয়ে দিলাম হচ্ছে আলহামদুলিল্লাহ। পেজটা যেহেতু সবকিছু আলহামদুলিল্লাহ। তো আমরা ছিলাম জানো এই কোথায় জানো ছিলাম, ইমেলের জায়গা না, ইমেল অ্যাড্রেস এই জায়গাটাতে ছিলাম। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস অ্যাড করব। তো আমার পেজের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি এটার নামে একটা জিমেল তৈরি করছি, এখনো করি নাই, করবো আর কি। ঠিক আছে, @gmail.com দিয়ে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেল। দুঃখিত। ওকে, সেভ করে দিলাম। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, অ্যাড্রেস অ্যাড হয়ে গেল, আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। আমরা এখান থেকে এরিয়া বা ইয়াগুলো অ্যাড করে নিতে পারি, দরকার নাই। এটা আমি ফোন নাম্বার অ্যাড করে নিতে পারি। একটা ফোন নাম্বার ধরেন আমার বাংলাদেশি একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে নেই, ধরেন 017। এই তো এটাই আমাদের একটা ফোন নাম্বার। তো জিরো লাগবে না আপাতত। তো সেভ করে দিলাম, এটাও অ্যাড হয়ে গেছে। দেখেন সবকিছু রেডি। তো আমরা যে জিনিসগুলো করছি সবকিছু আমরা আমাদের পেজের ভিতর দেখতে পারবো। এখানে যদি আমরা রিলোড করি তাহলে সবকিছু আপনারা দেখতে পারবেন যে কি কি আমরা অ্যাড করছি। তো আমাদের ইন্ট্রো বা ডেসক্রিপশন অ্যাড করছি, তারপরে এই ক্যাটাগরি অ্যাড করছি, ঠিকানা অ্যাড করছি, ফোন নাম্বার অ্যাড করছি, তারপরে ইমেল অ্যাড্রেস অ্যাড করছি। এগুলো কিন্তু আমাদের পেজের ভিতরে ইনক্লুডেড করা হয়ে গেছে। তো এবার এখান থেকে প্রাইভেসি পলিসি, লিগাল, এগুলো চাইলে অ্যাড করতে পারেন, দরকার নাই। এডুকেশন দরকার নাই, ফিজের ভিতরে আমরা তার আমাদের
পার্সোনাল কাজ করব না, যে আমাদের এডুকেশন দরকার আছে, অ্যাবাউট আস বা ডিটেলস অ্যাবাউট, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, দরকার নাই আপাতত এগুলোই এনাফ। আমি যে 7টা ধাপ বলছি, এই ধাপের ভিতরে কি কি ছিল, ফোন নাম্বার, লোকেশন, তারপরে ওয়েবসাইট, এগুলো অ্যাড করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপরে বলছিলাম হচ্ছে কাস্টম ইউজার সেট করুন, যেটা হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমটা এখানে দেখি কোথায় আছে আপাতত, ওয়েবসাইট ইউআরএল বেসিক, এখানে এটাই তো মনে হয়, হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল। লিংক, এগুলো হচ্ছে আমাদের ইয়াগুলো লিংক করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, এগুলো অনেক কিছু। তো যাই হোক, দেখি এখান থেকে আমরা আরেকটা জিনিস দরকার পড়বে আমাদের, আমাদের পেজে যদি কারো ম্যানেজার পোস্ট প্রয়োজন হয় বা অ্যাডমিন দরকার পড়ে বা এই ধরনের জিনিসগুলো যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কোথা থেকে করব? এই যে এখান থেকে আমরা কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেজ অ্যাক্সেস, এই অপশনে চলে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড এ নিউ, এখান থেকে নেক্সটে ক্লিক করব, এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার অথবা তাদের ইউজার নেম দিলেই এখানে তাদের পেজে অ্যাক্সেস অ্যাড করা যাবে। যেমন আমি যদি দেই হচ্ছে রাজু আহমেদ, দিয়ে আছে কিনা, এই যে দেখেন আমারটা চলে আসছে, জাস্ট এখানে অ্যাড করব, পাওয়ার কি কি দিব এগুলো সবগুলো এভাবে দিয়ে দিব, দিয়ে দিলে জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আমার পেজের ভিতরে কিন্তু অ্যাক্সেস চলে যাবে, এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এখানে দিতে হবে। ওকে, তো এবার আসেন আরো কিছু জিনিস আমি বলছিলাম, সেটা হচ্ছে রেগুলার কন্টেন্ট পোস্ট। রেগুলার কন্টেন্ট পোস্টে কিভাবে করে, ওটা মোটামুটি সবাই জানেন, কেউ ফেসবুক চালায় না এখানে মানুষ এরকম নাই। তো এখান থেকে আমরা ধরেন পোস্ট কিভাবে করতে হয় এগুলো, এখান থেকে ধরেন একটা পোস্ট করব, আলহামদুলিল্লাহ ধরেন আমরা একটা পোস্ট দিয়ে দিলাম, কালার করে নিতে পারি, তো একটা পোস্ট হয়ে গেছে। এইভাবে পোস্টগুলো করে, এটা সবাই জানে। এখান থেকে ভিডিও পোস্ট করতে হয়, তো এখান থেকে আমরা পোস্টগুলো করব না, আমরা ভিডিওগুলো আরেকটা জায়গা থেকে অ্যাড করব, এটা আমরা নেক্সট ক্লাস দেখবো। এবার আসেন ইনশর্টের কথা বলছিলাম, ইনশর্টটা হচ্ছে এখানে, হ্যাঁ, ইনশর্ট, ইনশর্টের ভিতরে এখানে যদি আসেন, এখান থেকে যদি আপনারা ইওর পেজ, এখানে যদি দেখেন ভিউ কত হয়েছে সবকিছু আপনারা দেখতে পারবেন, কন্টেন্টগুলো এখান থেকে দেখতে পারবেন, অডিয়েন্সগুলো এখানে দেখতে পারবেন। এগুলো যেকোনো আমাদের এখনো ভিডিও আপলোড করা হয় নাই, সেজন্য আমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে দেখতে পারবো না। হ্যাঁ, তো আমরা ভিডিও আপলোড করার পরে বাকি জিনিসগুলো আমরা দেখব। আজকে আমরা মোটামুটি 50% কাজ কমপ্লিট করে রাখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে রিলস তৈরি করতে হয়, রিলসগুলো আপলোড করতে হয়, কিভাবে এসইও অপটিমাইজেশন করতে হয়, এগুলো সমস্ত কিছু আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, ক্লাস আর বড় না করি, যেহেতু আমাদের আজকে নেটের প্রবলেমের কারণে আমাদের একটু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তো জানি না কে কতটুকু বুঝতে পারছেন, যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। হ্যালো, জি ভাই, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে পেজের নাম আলহামদুলিল্লাহ, আমাদের লুৎফর ভাই আলহামদুলিল্লাহ, কি বলেন? ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ একটা অ্যাকাউন্ট থেকে কয়টা অ্যাকাউন্ট মানে পেজ ক্রিয়েট করতে পারবো? সর্বোচ্চ 50টি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।